আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। মাহে রমাদান সমাগত, রমাদান চলে এসেছে, অলরেডি আমরা রমাদানের মধ্যে রয়েছি। রমাদানকে কেন্দ্র করে আমাদের কত স্বপ্ন থাকে, কত পরিকল্পনা থাকে, কত কল্পনা থাকে, আল্লাহ তাআলার কাছে আমাদের কত ফরিয়াদ থাকে এবং আমরা কত দীর্ঘদিন পর্যন্ত এই কল্পনা করতে থাকি এবারে রমাদানে আল্লাহর সাথে আমার সম্পর্ক অনেক বাড়াবো, আমি অনেক ইবাদত করব, আমি আমার নিজকে পরিশুদ্ধ করব, আমি একজন ভিন্ন মানুষে রূপান্তরিত হব, আমি এই রমাদানকে আমার জীবনের সেরা রমাদান বানাবো, আমি এই রমাদানে অনেক বেশি ইবাদত করব, আমি এই রমাদানে একটি রাতও তাহাজ্জুদ মিস করব না, আমি তারাবি মিস করব না, একটি দিনের জন্য লম্বা সময় জুড়ে তারাবি পড়ব, আমি পুরো কোরআন খতম করব, কোরআন অর্থ বোঝার চেষ্টা করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ব, তাসবিহ তাহলিলগুলো পড়ব, আমি হারামের কাছেও যাব না, হারাম কোনো জিনিস আমি ধরবো না, স্পর্শ করব না, না আমার চোখ দিয়ে হারাম কোনো জিনিসের দিকে তাকাবো, না আমার হাত দিয়ে হারাম কোনো জিনিস স্পর্শ করব, না আমার পেটে হারাম কোনো জিনিসকে আমি নেব। এরকম কত পরিকল্পনা থাকে আমাদের, তাই না? কত বিশাল বড় স্বপ্ন নিয়ে এ রমাদানকে আমরা স্বাগত জানাই, কিন্তু এই স্বপ্নগুলো ভেঙে যায় বারবার। কোনো দিনই আমাদের স্বপ্নগুলো তীরে পৌঁছে না, অথবা এই স্বপ্নগুলো তার সঠিক গন্তব্যে পৌঁছে না। কারণ কি জানেন? কারণ হচ্ছে রমাদানের প্রথম দিন থেকেই আমরা হতে পারে সেই সত্যিকার স্পিরিট নিয়ে আমরা থাকি না। একেবারে প্রথম দিন যখন আসে তখন আমরা ব্যস্ত, একেবারে প্রথম দিন অনেক কিছু করতে হবে, অফিস থেকে ঠিকমতো বাসায় আসতে পারি না, অথবা ব্যবসায়িক হাউসগুলো ঠিকমতো বন্ধ করতে পারি না, অথবা আগের কাজগুলো ঠিকমতো করতে পারি না, এর আগেও যে সকল কার্যকলাপগুলো ছিল সেগুলো ঠিকমতো করতে পারি না, বাজারে গিয়েছি রমাদানের আইটেমগুলো কিনতে হবে, ইত্তকার করে মেসাকার হয়ে যায়, প্রথম দিনে ঠিকমতো হয় না। আবার প্রথম দিন রমাদান যখন ইফতার করি তখন প্রচুর পরিমাণে ইফতার করা হয়, এই কারণে একটু আলস্য তৈরি হয়ে যায়, শরীর একটু কেমন যেন ম্যাচ করে, এই কারণে আর তারাবিতে যাওয়া হয় না, অথবা তারাবিতে যাই একটু পরের দিকে যাই, একটু দূরের দিকে যখন আমরা দাঁড়াই তখন আর ঠিকমতো তেলাওয়াত ভালো করে শুনি না। আর তেলাওয়াত ভালো করে শোনার এই যখন আমাদের শোনা হয় না তখন অন্তরে মনোজগতে সেরকম কোনো পরিবর্তন বা ধাক্কা লাগে না, ফলে ওই যে ভালো লাগা যেটা একেবারে প্রথমেই যেন কেমন যেন একটু মিস হয়ে যায়। আবার যখন তারাবির সালাত পড়ে চলে আসি তখন আবার এসে একটু দীর্ঘদিনের অভ্যাস তো একটু ফেসবুকে ঢুকি, একটু ইউটিউবে ঢুকি, অথবা একটু টেলিভিশনের টক শো দেখি। ধীরে ধীরে মজার যে জায়গাটি, যে অনুভূতি নিয়ে রমাদানে প্রবেশ করার কথা ছিল সেই অনুভূতিটি নিয়ে আসলে প্রবেশ করা হয় না। আবার ব্যস্ততার কারণে কোরআনও তেলাওয়াত করা হয় না। আবার যদি প্রথম দিকে হয়ও, ঠিক আছে, আপনি প্রথম দিন আগেই মসজিদে চলে গেলেন খুবই উৎসাহ ভরে, এবং প্রথম দিকে আপনি দাঁড়ালেন ইমামের প্রথম সারিতে আপনি দাঁড়ানোর, অথবা প্রথম 1, 2, 3 সারিতে দাঁড়ানো শুরু করলেন, এবং আপনি বড় পরিকল্পনা নিয়েছেন প্রতিদিন আপনি কমপক্ষে এক পারা বা এক জুজ করে কোরআন আপনি তেলাওয়াত করবেন, রাসূলের জীবনী পড়বেন, আরও কিছু বইপত্র পড়বেন, ভালো ভালো লেকচারগুলো শুনবেন। কিন্তু প্রথম দিন কোনো না কোনোভাবে এটাকে আপনি টেনে টুনে করেছেন, কিন্তু দ্বিতীয় দিন থেকে আর আগের ওই স্পিরিটটা আপনি ধরে রাখতে পারেন না। প্রথম দিন আপনি প্রথম কাতারে ইমামের সাথে আপনি নামাজ আদায় করেছেন, কিন্তু দ্বিতীয় দিন আর প্রথম কাতারে না, একটু পরে দাঁড়িয়েছেন, তৃতীয় দিন আরেকটু পরে, চতুর্থ দিন আরেকটু পরে, পঞ্চম দিন আরেকটু পরে, এরপরে দেখা যায় আর মসজিদে আপনি সেভাবে যাচ্ছেন না, মনে হচ্ছে যেন আচ্ছা ঠিক আছে আমি তো নামাজ পড়ছি, ঘরেই তারাবিটা পড়ে নেই এবার, আচ্ছা পরের দিন না মসজিদে যাব, আবার কোরআন তেলাওয়াত, আচ্ছা আজকে কোরআন তেলাওয়াত পড়লাম না, আগামীকাল কোরআন তেলাওয়াত করব, আজকে তাসবিহ তাহলিলগুলো করলাম না, আগামীকাল তাসবিহ তাহলিলগুলো করব। আপনি প্রথম দিকে হয়তো প্রতি ওয়াক্তই আপনি নামাজ জামাতে আদায় করেন, কিন্তু পরে আর প্রতি ওয়াক্তে আপনি জামাতে আদায় করেন, আচ্ছা একটু আলস্য তৈরি হয়, আচ্ছা আজকে 4 ওয়াক্ত জামাতে পড়লাম, আগামীকাল আবার 5 ওয়াক্ত জামাতে পড়বো, আগামীকাল আর হয়ে ওঠে না। ফলে এই যে গ্র্যাজুয়ালি ধীরে ধীরে ছোট ছোট করে আমাদের স্বপ্নগুলো কিন্তু একেবারে নষ্ট হয়ে যায়। সে কারণে আপনাদেরকে অনুরোধ করব এবারে রমাদানটাকে একটু ভিন্নভাবে তৈরি করার জন্যে, মোর প্রোডাক্টিভ করার জন্যে যা করতে হবে, প্রথম দিন থেকে একটা চমৎকার পরিকল্পনা মাফিক, একেবারে ফিজিবল, প্র্যাকটিক্যাল, প্র্যাগমেটিক একটা পরিকল্পনা নিয়ে আপনার নিজকে রিগোরাসলি খুব টাইট একটা কন্ট্রোলিং এবং সুপারভিশনের মাধ্যমে সেই রুটির মতো নিজকে পরিচালনা করেন। প্লিজ তাহাজ্জুদ নামাজ আদায় করেন, লম্বা সময় জুড়ে পড়েন না, এবং তারাবির নামাজগুলো ইমামের সাথে পড়েন, সবচেয়ে সুন্দর তেলাওয়াত যেখানে হয় সেখানে প্রয়োজনে চলে যান, এটা লম্বা তেলাওয়াতের মাধ্যমে, কোরআন তেলাওয়াত শোনার মাধ্যমে এবারে তারাবিটাকে আপনি পরিচালনা করুন, রমাদানকে আপনি উদযাপন করুন। শুধু তাই না, আপনি নিজেও কোরআন তেলাওয়াত করুন, গুনগুন করে তেলাওয়াত করতেই থাকেন না, তাসবিহ তাহলিলগুলো পড়েন না প্লিজ, কোরআন তেলাওয়াত সবচেয়ে সুন্দর সুন্দর তেলাওয়াতগুলো আপনি শুনতে থাকুন,
যখন আপনি বাইরে থাকবেন, প্রয়োজন রাস্তায় যখন হাঁটবেন, অথবা যখন আপনি বাসে থাকবেন বা গাড়িতে থাকবেন, যখন আপনি অফিস আদালতে থেকে বাসায় বের হয়ে আসবেন অথবা অফিস আদালতের দিকে যাবেন বা ব্যবসায়িক হাউসের দিকে যাবেন, তখন একটু গুনগুন করে কোরআন তেলাওয়াত করুন, অথবা কমপক্ষে হেডফোন রেখে কোরআন তেলাওয়াতটা কমপক্ষে শুনুন না, সবচেয়ে সুন্দর লেকচারগুলো শুনতে থাকুন। এবং আপনি প্রত্যেকটা কাজ যেন সুন্নাহ মোতাবেক হয় সেভাবে করতে থাকুন। আর আল্লাহর কাছে দোয়া করতে ভুলবেন না, কারণ দোয়া আপনার শরীরে, আপনার অন্তরে, আপনার মনে, আপনার জীবনে, আপনার সময়ের মধ্যে এমন এক ধরনের অনুরণন বা এক ধরনের শিহরণ তৈরি করবে, তখন আপনি রমাদানকে ফিল করতে পারবেন, রমাদানটাকে আপনি তখন অনুভব করতে পারবেন। স্বপ্নগুলো যেন ভেঙে না যায়, স্বপ্নগুলো তৈরি করুন, লিখুন আপনার স্বপ্ন কী, এবার রমাদানকে আপনি কীভাবে কাটাতে চান। এবং প্রতিদিন আপনি এহতেসাবি বসুন, নিজকে নিয়ে জিজ্ঞেস করুন যে আমি এই পরিকল্পনা নিয়ে এবার রমাদানটা উদযাপন করা শুরু করেছিলাম, এবার রমাদানকে স্বাগত জানিয়েছি। প্রথম দিন ঠিক আছে কিনা, দ্বিতীয় দিন দেখুন, দ্বিতীয় যদি ঠিক না থাকে তাহলে প্রথম দিন যেটি মিস করেছেন সেটাকে কম্পেনসেট করুন, সেটাকে মেকআপ করুন, সেটাকে কাজা করুন, মানে সেটাকে আবার ঠিকমতো আদায় করে নিন, মানে আগেরটাও করুন, পরের দিনটাও করুন, তৃতীয় দিন আবার বসুন, চতুর্থ দিন বসুন এবং দেখুন আপনার ডেভিয়েশন হচ্ছে কিনা। যদি ডেভিয়েশন হয়ে থাকে তাহলে কঠোরভাবে নিজকে নিয়ন্ত্রণ করে সেই ডেভিয়েশন থেকে নিজকে আবার ট্র্যাকে নিয়ে আসুন। যদি এটি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ স্বপ্নগুলো ভেঙে যাবে না। আদারওয়াইজ আমরা স্বপ্ন দেখি, প্রতি বছরে রমাদান আসে এবং রমাদান যায়, প্রতি বছরই সিদ্ধান্ত নেই আমি নিজকে ভিন্ন মানুষে রূপান্তরিত করব, তা কিন্তু হয়ে ওঠে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এবারের রমাদানকে অন্যরকম রমাদানে রূপান্তরিত করতে পারি সেই তৌফিক দান করুন, মোর প্রোডাক্টিভ যেন করতে পারি সেই তৌফিক দান করুন, স্বপ্নগুলো যেন ভেঙে না যায় সেইভাবে যেন আমরা কাটাতে পারি। ভাইয়েরা আপনারা বাসায় সময় দেন, বোনেরা রান্নাঘরে সময় কমিয়ে দেন, এবং সন্তানদেরকে বলবো যে ঘুম কমিয়ে দেন, ইয়াং জেনারেশন আপনার ঘুম কমিয়ে দেন। এই রমাদান স্পিরিচুয়াল আধ্যাত্মিক উন্নয়নের মাস, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক উন্নয়নের মাস। আল্লাহর সাথে সম্পর্ক যদি এই মাসে উন্নয়ন না করা যায় তাহলে আর কোন মাসে করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হতভাগাদের অন্তর্ভুক্ত না করে সবচেয়ে সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।